বান্ধবী, এই বান্ধবী, কি রে এইভাবে ঘুমাচ্ছিস কেন? এই এতগুলো ফোন দিলাম, ফোন ধরতেছিস না। এই বান্ধবী, কি ব্যাপার, কথা বলছে না কেন? এই বান্ধবী, এই কি হয়েছে তোর? পাশে তো কেউ নাই, ও এভাবে মরার মতো পড়ে রয়েছে কেন? নিঃশ্বাস। এই এই বান্ধবী, এই কি রে, কথা বল, কি হয়েছে তোর? এই তোর কি হয়েছে, এভাবে মরার মতো পড়ে আসিস? আর এভাবে কেউ ঘুমায়? হাত পা সরিয়ে ঘুমে আসিস, রুমের দরজা খোলা, তোর কি তোর কি হয়েছে? আমি অনেক অসুস্থ, উঠতে পারতেছি না, আমি উঠতে যা পড়ে গেছি, আর কিছু বলতে পারি না। অসুস্থ কবে থেকে এই অবস্থা তোর? আজকে কয়েকদিন ধরে অসুস্থ। দেখি একটু উঠে বসতো দেখি। কয়েকদিন ধরে তুই অসুস্থ, তুই আমাকে ফোন দিস না কি জন্য? আর আমি তোকে এত ফোন করতেছি, তুই কেন রিসিভ করিস না কি জন্য? আসলে আমার ফোনটাই যে কোথায় তাও আমি বলতে পারি না। আর আমি এত পরিমাণে অসুস্থ যে আমি উঠতেও পারছি না, কিছুই না। আমি ডাক্তারের কাছেও যাইতে পারতেছি না। আমার না ভালো পরিচিত একজন ডক্টর আছে, আমি সবসময় ওনার কাছে আমার চিকিৎসা করি। তো চল আমি তোকে নিয়ে যাই তার কাছে। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছিস, দেখি কি বলে। আরে দেখি কি বলে মানে, তুই অসুস্থ, তোর এখন ট্রিটমেন্টের দরকার, আর তুই দেখিতে আসস? ওর তো দেরি করিস না, চল। এই সময় এই অবস্থা তোর, তোর হাজবেন্ডের না কোনো কমন সেন্স বলে কিছুই নাই। যাহা দেখি বাসায় পাই কিনা। ডাক্তারটা না অনেক ভালো, সব সময় আমি ওনার কাছ থেকে চিকিৎসা করি। ও আমাদের পুরো ফ্যামিলি তো ওনার হাতে, যখনই কল করি তখনই চলে আসে। আমিও দেখ তাড়াহুড়ো করে কল দিতে সময় পেলাম না, তোকে নিয়ে বের হয়ে আসলাম। আর সমস্যা নেই, ভালো হয়ে যাবি খুব তাড়াতাড়ি, তুই সুস্থ হয়ে যাবি দেখিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার বান্ধবীকে নিয়ে আপনার এখানে আসলাম, মানে আপনার আগে আমি ডিসপেন্সারিতে গেলাম, তো ওইখানে গিয়ে আপনাকে পেলাম না। তোমরা এমন টাইমে আইছো, আমি একটু তো ঢাকা যাচ্ছিলাম। কিন্তু আঙ্কেল ও তো অনেক অসুস্থ, আমি বাসায় গিয়ে দেখি অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওর ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। ওখানে আমার একটা রোগী আছে, রোগীটাকে দেখতে হবে আমার। ওর একটু দেখে তারপরে যান। সময় তো নাই, আমার হাতে তো অনেক সময়। তোমরা কালকে আইসো। আঙ্কেল ওর অবস্থা তো ভালো না, দেখতে তো পারতেছেন, কারণ আপনার কাছে সব সময় আমরা চিকিৎসা করি, এই জন্য অন্য কোথাও নিয়ে গেলাম না। বুঝতে পারছি মা, আমি চাই আমার কাছে তোমরা চিকিৎসা করো, তারপর তো আমার একটা সিরিয়াস রোগী আছে। আঙ্কেল জাস্ট একটু ওর একটু দেখেন না, পড়ে যাচ্ছে, দাঁড়াইতে পারছে না। আমার হাতে তো সময় নাই, তোমরা কালকে আইসো। ও কালকে আসলে তো সমস্যা হয়ে যাবে। কি যে করি, ওখানেও সিরিয়াস রোগী, একটা অপারেশন করতে হবে, আসতে তো অনেক দেরি হবে। অপারেশনের রোগী তো ওর থেকেও বেশি সিরিয়াস, কিন্তু বেশিক্ষণ সময় দরকার নেই, জাস্ট ওর একটু দেখে আপনি ওষুধটা লিখে দেন, দরকার পড়লে কালকে এসে পুরো চেক আপ করে নিব। দেখে ধরো এটা। অবস্থাটা বেশি ভালো না। ওকে কি ভর্তি করাতে হবে? না, ওকে আমার দেখতে হবে, সময়টা নাই। আচ্ছা আঙ্কেল, আপনি ওইখানে ফোন দিয়ে বললে দেন, অন্য কেউ একটু ইয়ে করুক, আর আপনি ওরে দেখে তারপরে যান। আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমার তো আমি প্রায় চলে আসছিলাম, তা আমার একটা পেশেন্ট আসছে বুঝছেন। আপনি ওই রোগীটার এখন অপারেশন করেন না, আমি আইসা অপারেশন করবো, ঠিক আছে? আমার এখানে একটা সিরিয়াস রোগী আইসা পড়ছে, আমি তো আসতে চাইছিলাম ঠিক মতন, কিন্তু দেখতাছি যে মেয়েটার অবস্থা খুব ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি সব কিছু রেডি করেন, আপনি ওকে অপারেশনের থিয়েটারে নিয়ে যান, আমি এখনই চলে যাবো, আমার আধা ঘন্টার সময় আমি।
এখানে দেখবো, আধা ঘন্টার মধ্যে আমি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমার চেম্বারে আসো। সাবধান 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 সাবধান। আচ্ছা ওকে, একটু এখানে বসায় দাও, তুমি এখানে দাঁড়াও, আমি ওটা দেখতেছি। জোরে জোরে নিঃশ্বাস নাও, দেখি মা হাতটা, জিহ্বাটা দেখাও। আঙ্কেল ও তাড়াতাড়ি সুস্থ হবে? তাড়াতাড়ি তো সুস্থ হবে, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা তুমি একটু বাইরে যাও, আমি আর একটু ভালো করে চেক আপ করবো। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তুই থাক, আমি বাইরে ওয়েট করতেছি। যাও। আচ্ছা আমাকে ছেড়ে যাবে না কিন্তু? আরে না, আমি এখানেই আছি, তুই টেনশন কর। তুমি একটু এখানে শো তো। এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই ওষুধটা খাও তো তুমি। কেমন লাগতেছে তোমার? আমার প্রচুর ঘুম পাইতেছে। একটু রেস্ট নাও। এই তো সুযোগ, আমি তো জানি ওর কিছু হয়নি, একটু গরমে অস্থির হয়ে গেছে। এই সুযোগে আমার সব ব্যবহারটা করে নেই। আর এমন ওষুধ দিছি, আর 1 হইতে 1.5 ঘন্টা লাগবো পড়তে। ও বুঝতেই পারবো না যে আমি কি করে গেছি। শুয়ে থাকো, আস্তে 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 ধীরে সুস্থে তোমার ঘুম ভেঙে যাবে। নীলা, এই নীলা, এই আসো, এদিকে আসো। এই এমন কিছু না, তাই একটু পরে সুস্থ হয়ে যাবে। কি হয়েছে ওর? ওই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল, সব চেক করে দেখলাম, প্রবলেম পাইছে, মাথা ঘুরে পড়ে গেছিল। এখন এভাবে শুয়ে আছে? একটু একটা ওষুধ দিচ্ছি বুঝছো, ওষুধটা খাইলে ও আধা ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা তুমি ওরে নিয়ে যাও, আমি ঢাকা গিয়ে আমার এই অপারেশন রোগীটা একটু দেখে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বান্ধবী, বান্ধবী, এই ওট ওট ওট, এভাবে শুয়ে রেছিস কেন? আমি এভাবে আর ডাক্তার তোরে ওষুধ দিয়ে দিছে, সুস্থ হয়ে যাবি, চল এখন বাসে চল। আচ্ছা ডাক্তার আমার একটা ওষুধ খাওয়ানোর পরে
আমার মাথা ঘুরান দিয়ে পরে আর আমি কিছু বলতে পারি না। আচ্ছা যাই হোক, ওটা কোনো বিষয় না। তুই এখন সুস্থ হয়ে যাবি, চল বাসে চল। ডাক্তার অনেক ভালো চিকিৎসা করে। সাবধান, দেখবি একটু পরে তুই সুস্থ হয়ে যাবি। হ্যাঁ ঠিকই বলছিস, আমি এবার যদি সুস্থ হয়ে যায়, যে ট্রিটমেন্ট পাইছি, ওষুধ খাওয়াইছে, আমার কেন জানি আরো ঘুম পাইতেছে, অনেক খারাপ লাগতেছে। তুই তো বলতেছিস তোর ওষুধ খাওয়াইছে না, ওষুধ খাওয়ানোর পরে যে ঘুমটা পাচ্ছে, এখন তুই বাসায় গিয়ে একবারে রিল্যাক্সে ঘুমাবি, দেখবি যে কিছুক্ষণ পর তুই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। আর আমি যদি না থাকি তুই এখানে চলে আসবি, তোরে তো দেখিয়ে দিয়ে গেলাম। আচ্ছা। এই তুমি এখানে কি করতেছো একা একা বসে? তুমি কখন আসলা? এই তো মাত্র আসলাম। তুমি একা একা উঠানের মধ্যে বসে আছো, বুঝলাম না বিষয়। আসলে আমার শরীরটা না ভালো লাগছে না, ইদানিং আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, শুধু বমি আসতেছে, মাথা ঘুরাইতেছে, আর কেমন জানি লাগতেছে। আরে কি বলো, তুমি তো এগুলো আমাকে আগে কখনো বলো না। বলি নাই, কারণ হচ্ছে বলার প্রয়োজন মনে হয় নাই, কিন্তু এখন মনে হইতেছে যে আমার অসুস্থতা মানে বেশি হয়ে গেছি। কিছুদিন আগে না আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, যাওয়ার পরে ওই যে আমার বান্ধবী নীলা আছে না, ও আইসা ওর পরিচিত একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ওখানে যাওয়ার পরে উনি আমাকে একটা ওষুধ খাওয়াই দিল, দেওয়ার পর থেকে মানে এর কয়েকদিন পর থেকে আমার কেমন জানি হইতাছে, আরো বেশি খারাপ লাগতেছে। আরে কি বলতেছো, কি ওষুধ খাওয়াইলো আর তোমার হঠাৎ করে এরকম খারাপ লাগতেছে বলতেছো? এইটাই তো বুঝতে পারছি না, শুধু বমি হইতেছে আর খালি মানে কেমন মাথা ঘুরাইতেছে, তারপর ভালো লাগছে না, আর কিছু খাবার খাইতে পারতেছি না, এমন লাগতেছে। এটাই তো বুঝতে পারতেছে না যে এটা কেন হইতাছে। আরে কি বলছো? ডাক্তারে না আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার আমার কি জানি একটা ওষুধ খাওয়া দিল, দেওয়ার পরে না আমি আর কিছু বলতে পারি না। আরে কি বলো, তোমারে কি খাওয়াইছে আর কি বলতেছো এগুলা? মাথা ঘুরতেছে, বমি করতেছে, এই লক্ষণটা তো ভালো না। আচ্ছা বলো তো, এই ডাক্তারের নাম কি? ডাক্তারের নামটা তো মনে নাই, তবে হচ্ছে আমার বান্ধবী নীলা নিয়ে গেছিল, কিন্তু না উনি খুব ভালো ডাক্তার আমাকে বলছে, আর আমিও তো ওনার খারাপ কোনো কিছু দেখি নাই, তাই না? উনি খুবই ভালো ডাক্তার, ভালো ট্রিটমেন্ট করে, কিন্তু বুঝতে পারলাম না তারপরেও এমন হচ্ছে কেন। আচ্ছা খাওয়ার পরে সেন্সলেস হয়ে পড়ছিলাম এরকম আমি ঘুমায় গেছিলাম মনে হয়, আমার এরকমটা মনে হয় যে আমি ঘুমায় পড়ছিলাম। দেখো আমি অত কিছু বুঝি না, আমার শুধু মনে হচ্ছে যে আমি খাবার খাইতে পারতেছি না, আর না আমার শুধু কেমন জানি মানে টক জাতীয় ঝাল খাবার এগুলা খাইতে মন যাচ্ছে। আচ্ছা শোনো, এই লক্ষণটা তো ভালো না। তাহলে শোনো, আমিও কিন্তু একজন ডাক্তার, হ্যাঁ আমিও ডাক্তার লাইনে পড়াশোনা করতেছি। চলো আমি তোমার রুমে নিয়ে চেক করবো, হ্যাঁ দেখি তোমার কি অবস্থা। দেখো আমি কোনো ট্রিটমেন্ট করব না, আমি ট্রিটমেন্ট নিয়ে আসছি, আমি ভালো আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, এইটাই। সেটাই তো, আমাকেও তো দেখতে হবে তোমার কি সমস্যা। তোমাকে দেখা লাগবে না, তুমি কি এমন ডাক্তার এসে আরে পড়ছো? পাগলামি করো না, চলো আমার সাথে। আরে আসো আসো, তুমি আমার সাথে আসো, আসো। আরে কি শুরু করে দিয়েছো তুমি? বসো, তোমার কি সমস্যা হয়েছে? খালি বমি বমি, মাথা ব্যথা, মাথা ঘোরা, সব আজকে আমি দেখবো কি সমস্যা হয়েছে। কোন পাতি ডাক্তারের কাছে গেছো আমি নিজেই জানি, আর নামটা পর্যন্ত বলতে পারতেছো। আরে তুমি বেশি বুঝতেছো, বুঝছো? আমি কিচ্ছু বুঝতেছি না, আমি সঠিক বুঝতেছি। আজ আমি তোমার ট্রিটমেন্ট করবো, তুমি আরে কিসের ট্রিটমেন্ট করবা? দেখো আমার হচ্ছে সব থেকে ভালো ডাক্তারে ট্রিটমেন্ট করছে, হ্যাঁ এই যে সরিমুল্লাহ চাচা আছে না, মানে আরে চাচি তো খুব ভালো ট্রিটমেন্ট করে, সবাই তো বলছে যে উনি নাকি মানে হচ্ছে যাকে ট্রিটমেন্ট করে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমিও সুস্থ হয়ে গেছি। কিন্তু এর ভিতরে একটা কথা আছে, কথাটা হচ্ছে
উনি কি এমন ওষুধ খাওয়ায়, উনি হচ্ছে কোনো মানে ওষুধ দিয়ে দেয় না, কিছু না, একটা ওষুধ খাওয়ায় দেয়, তারপরে আর কোনো হুঁশ থাকে না, মানে ঘুমায় যায়, ঘুম থেকে উঠে দেখে যে সে সুস্থ। বুঝলাম না, কিন্তু উনি কিন্তু ভালো ট্রিটমেন্ট করে। বলো তুমি পাগল নাকি? এই সলিমুল্লাহ ডাক্তার ডে একবার মোবাইল কোড বৈশারে তো বেন্ড করে দিছি। ও একটা প্রতারক, বন্ড ডাক্তার, আর তুমি তার কাছে কিছু ট্রিটমেন্ট নিতে। আরে তোমরা ভুল জানো, তোমাদের ধারণাটা পুরোটাই ভুল। তোমরা আনতে যে একটা মানুষের নামে শুধু খালি বদনাম ছড়ায় দাও, বুঝছো? তুমি এই এলাকায় আসছো কয়দিন হইছে? তুমি আমার চাইতে বেশি জানো আমার এলাকার খবর, আমি তো ভালো জানি। আসলে কি জানো, তোমরা না কারো ভালো দেখতে পারো না, বুঝছো? সে যে ভালোভাবে মানে ডাক্তারি করছে, মানুষদের ট্রিটমেন্ট করছে, এটা তোমাদের সহ্য হচ্ছে না, তাই তার নামে তোমরা মিথ্যা কথা বলছো। শুনো, তোমার তো পাকনামি করতে হবে না। তুমি শুরু দেখি তোমার কি সমস্যা করছে আমার দেখতে হবে। তুমি ছাড়ো তো। শুনো শুরু তুমি, আমি তোমার ট্রিটমেন্ট করি, এটাই বেটার হবে আমার সাথে। এই পাতি ডাক্তার ওর কথা শুনতে আমার টেম্পার আরো খারাপ হয়ে গেছে। তুমি শুরু, আমি তোমার ট্রিটমেন্ট করি, তোমার কি সমস্যা। তুমি যে কি করছো না, আমি কিছুই বুঝতে পারছি না। শুরু, আচ্ছা দাঁড়াও, আমি আমার এটা নিয়ে আসছি। আরে আমি বারবার করে বলছি যে ভালো ট্রিটমেন্ট করছে, ভালো ট্রিটমেন্ট করছে, তারপরেও বেশি বুঝতেছে তো, ভালো লাগে না। শুনো, আমি তোমার এখন ট্রিটমেন্ট করবো, আমি যা যা বলি তা তা শুনো। তোমাকে এত করে বলছি যে দেখো আমার ট্রিটমেন্ট করতে হবে না, তারপরেও বুঝতেছো না। তুমি চুপ থাকো, আরেকটা কথা বলবো, আমি তোমার যা যা বলি সেটা শুনো। তুমি তোমার চুপ করে দেখো। হ্যাঁ, জিহ্বাটা বাইর করে দেখি। দেখো তুমি আমার কথা শুনতেছো না, আমি তোমাকে বললাম যে আমার কোনো সমস্যা নাই। দেখছো আমার কোনো সমস্যা নাই, তুমি শুধু শুধু মানে আমার ট্রিটমেন্ট করছো এখানে বসে বসে। সমস্যা আছে কিনা তা তো আমি এখন বুঝতে পারতেছি, তোমার কি সমস্যা আছে কি সমস্যা নেই। সে তো তোমার 12টাই বাজিয়ে দিছে, মানে মান সম্মান সব দূরের সাথে মিশিয়ে দিল। কি বলছো তুমি? শোনো, তুমি যে তখন পকর পকর করলা, এই পাতি ডাক্তারকে তুমি বিশ্বাস করলা, সে অনেক বড় ডাক্তার, সে তোমার কি ক্ষতি করছে তুমি তা জানো? মানে কি করছে? আরে কি করছে মানে, তুমি যে বলো তোমার মাথা ঘুরে, তারপরে তোমার বমির বাপ করে, টক জাতীয় জিনিস খেতে মন চায়, এটার মানে কি জানো তুমি? মানে কি? এটা তো হইতেই পারে, অনেক মানুষের হয় না। আরে বাবা, এটার মানে কি তুমি বুঝো? তোমাকে তো সে কি বলবো, আমি আমার মান সম্মান সব শেষ, আমি ডাক্তারের বাচ্চাকে ছাড়বো না। আর তুমি যা যা করছো দেখো তুমি আমার সাথে তর্ক করবে না, যেটা হয়েছে সেটা আমাকে ক্লিয়ার করে বলো। আর দেখো আমি এমন কোনো মানে আমার জানা মতে আমি কখনো এমন কোনো কাজ করি নাই যেতে তোমার মান সম্মান চলে যাবে। হ্যাঁ, এখন যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমাকে বলে দিতে হবে যে তুমি এই অন্যায়টা করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি অন্যায় করছো? এই ডাক্তার তোমাকে যে ঘুমের ওষুধ খাওয়ায় কি করছে তুমি তা নিজেও বলতে পারতেছো না। এই এলাকায় এখন কিভাবে মুখ দেখাবো আমরা, আমি নিজেই বুঝতেছি না। আচ্ছা তুমি কি বলবা সেটা আমাকে ক্লিয়ার করে বলবা। আর তুমি কি গাদা নাকি? তুমি কি বুঝো না? আমি যদি বুঝতাম তাহলে তো এতক্ষণ ধরে তোমার সাথে বসে থেকে বক বক করতাম না, তাই না? সে তোমাকে প্রেগনেন্ট বানিয়েছে, সে তোমাকে প্রেগনেন্ট বানিয়েছে। তুমি এই ডাক্তারের নিয়েই থাকো, আমি চললাম, আমি তোমাকে নিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব। দেখো আমার তো কোনো দোষ নাই, আমি তো কিছু জানি না, তাই না? আমি তো তোমাকে সবকিছুই বলছি। তোমাকে কে বলছে এই ডাক্তারের কাছে যাওয়ার? কে বলছে? আমার বান্ধবী নীলা বলছে, ওর নাকি খুব কাছের ডাক্তার, এই জন্য আমাকে নিয়ে গেছে। নীলা, তুমি এই ডাক্তার নিয়ে থাকো এই বাড়িতে, আমি গেলাম। আমি এলাকায় মুখ দেখাতে পারবো না, আমি আর এলাকার নামই নিব না। তুমি বাড়ি দেখো তুমি রাগ করো না আমার সাথে, তুমি যাও না। আমি তো কিছু জানি না, আমার তো কোনো দোষ নাই, তাহলে শুধু শুধু আমাকে ভুল বুঝলো আর আমার বান্ধবী হয়ে আমার এত বড় একটা ক্ষতি করলো। আসলে এই সমাজে কাউকে বিশ্বাস করতে নাই, যাকে বিশ্বাস করবে সেই নিজের। আমি এখন কি করব, কোথায় যাব? আরে রাতুল ভাইয়া, কেমন আছেন? ভালো কিভাবে থাকি কি বলো? তুমি তুমি কি যে করলা? হ্যাঁ, আমার বউটাকে নিয়ে কোন ডাক্তারের কাছে গেছিলা? কেন? ও তো আমার বউরে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছি।
কি বলেন আপনি এসব? আমি তো ভালো ডাক্তারের কাছে নিয়েছিলাম। হ্যাঁ, কোন ভালো ডাক্তারের কাছে চিনিস সেটা তো আমার জানা হয়ে গেছে। কেন? ডাক্তার তো ভালো, ওনার চিকিৎসা ভালো। ও এখনো সুস্থ হয় নাই। সুস্থ কিভাবে হবে? ওর তো আরো অসুস্থ বানিয়ে দিয়েছি ডাক্তার। অসুস্থ? আসলে আমি ভিতরে গিয়ে দেখি ওর কি অবস্থা। আরে ভিতরে যাবা মানে ভিতরেই যাও। আর শোনো, তুমি যে কাজটা করছো ওইটা ঠিক করো নাই। হ্যাঁ, তুমি জানো এই যে পাঁচি ডাক্তারকে একবার মোবাইল ফোন বলে ওরে ব্যান করে দিয়েছে, তারপরে তুমি জেনে শুনে কিভাবে ওকে নিয়ে গেছিলে? আচ্ছা, ডাক্তার হিসেবে ভালো, ওনার চিকিৎসা অনেক ভালো। সে ডাক্তার হিসাবে ভালো না, সে ডাক্তার হিসাবে খুবই খারাপ। এর জন্য তোর মোবাইল কোড পয়সা ব্যান করে দিয়েছে। আমি বুঝলাম না বিষয়টা, হঠাৎ এরকম আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি এই এলাকায় মুখ দেখাতে পারবো না, আমি ওরে ফেলাইতে চলে যাচ্ছি আমার ডাক্তার। না না, জায়গায় এটা কি করতেছেন আপনি? এত বড় একটা সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়েন না, আমি দেখি কি করতে পারি। আরে কি করতে পারো? আর তুমি কি করবে? ওরে তো প্রেগনেন্ট বানিয়ে দিয়েছি না। সব Pregnant? জিনিস গ্রামের মানুষ আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, কারণ ওই ডাক্তাররা আমরা ছোট থেকে চিনি, জানি, বুঝি, উনি এরকম না। আরে তুমি জানো না, আমি নিজে তো ডাক্তারি লাইনে পড়াশোনা করতেছি, আমি নিজে ওরা ট্রিটমেন্ট করছি, করে দেখতে পাইলাম না। তুমি বলো, এই এলাকার লোকজন জানতে পারলে কি মনে করবে? আজব, এলাকার লোকজন জানবে কি করে? আর আপনি তো তার হাজবেন্ড থাকা অবস্থায় সে প্রেগনেন্ট হতেই পারে। এটা তো আর এলাকার লোকজন জানছে না যে ডাক্তারে তাকে প্রেগনেন্ট করছে। এলাকার সবাই জানে আমি বাড়ি, আমি এলাকার বাইরে। এলাকার বাইরে থাকেন, আপনি সপ্তাহে মাসে একদিন হলো তো বাড়িতে আসেন না। আপনি তো একবারে প্রবাসে না যে একবারে আসেন না। আরে তুমি পাগল নাকি? এলাকার মানুষ আজ 5-6 মাস থেকে আমাকে এলাকায় দেখতেছে না। আমি 5-6 মাস পরে এলাকায় আসলাম, আইসা এই অবস্থা। আর এই অবস্থা যদি এখন জানতে পারে এলাকার মানুষ, তাহলে মান সম্মান কিছু থাকবে? আর তুমি শুনো, তুমি তোমার বান্ধবীকে নিয়ে, ডাক্তারকে নিয়েই থাকো, আমি গেলাম, আমি আমার কাছে। আমি এসবের পাড়ার মধ্যে আর কিছু জানি না, আমি গেলাম। ভালো থাকো। আরে রাতুল ভাই শোনেন, শালা ডাক্তারের বাচ্চা, তোরে বিশ্বাস করে আমার বান্ধবীকে তোর কাছে নিয়ে গেলাম, তুই কেন শেষে প্রেগনেন্ট বানিয়ে দিলি? তোর খবর আছে। কি করিস? বান্ধবী, তুই কি জানিস আমার সাথে কি হয়েছে? আমি জানি সব। তুই জানিস? হ্যাঁ, সবকিছু জেনেই তো আসলাম। কোথায় থেকে শুনলি? তোর হাজবেন্ডের কাছ থেকে। দেখ, ও আমার সাথে রাগ করে চলে গেছে। এখন আমি কি করবো ক? আমি তোর বাসায় আসতেছিলাম, হঠাৎ করে রাস্তায় দেখা, পরে আমি সব কিছু শুনলাম। তো আমার নিজের কাছে খারাপ লাগতেছে। ওই ডাক্তার এত বড় একটা কাজ করবে আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস। না না, আমার জন্যই তো এটা তো তোরও দোষ না। না, আর আমিও তো ইচ্ছাকৃতভাবে কিছু করি নাই। আমি তো ওখানে শুধুমাত্র ট্রিটমেন্ট নিতে গেছিলাম। তোকে বললাম না যে আমাকে বড়িটা খাওয়াই দিছে? তারপরে আর কোনো কিছু বলতে পারি না। আমার মনে হয় কি, ওই ঘুমের ওষুধটা করে খাওয়াই দেওয়ার পরে কাজটা করছে। খুব খারাপ ডাক্তার না? খুব ভাবছিলাম যে ডাক্তার অনেক ভালো, তার ট্রিটমেন্টে মানুষ সুস্থ হয়ে যায়, আর সে ডাক্তার এই কাজটা করতে পারলো। আমার এখন সংসারটার কি হবে বল? হ্যাঁ, জানি সংসারটা ভেঙে যাচ্ছে, কিন্তু আমি কি করার বল? কি করব? কি করার আছে? আমার তো সংসার ভেঙে গেছে, ওই ডাক্তারকে একটা শিক্ষা দেওয়া দরকার। বাহ, ভালোই তো, খুব সুন্দর নাচতে পারেন। নাচেন নাচেন, আমি একটু দেখি। আমি তুমি আইছো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনার নাচটা না অসাধারণ। গুড, ভেরি গুড। তোমার বুদ্ধি আছে, তুমি বুঝতে পারছো যে আমার নাচ ভালো। হ্যাঁ, নাচেন নাচেন, আরেকটু নাচেন। যা, এই কি মনে করে আসলা? আপনি বুঝতেছেন না, আপনি ডাক্তার আর আমি পেশেন্ট। আপনার কাছে কি মনে করে আসবো? ডাক্তারের কাছে রোগীই তো আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। আর জাগা মতো নিয়ে আইছো। আমি একটু মাঝে মাঝে একটু নাচ করি তো, আইসা ভালো বুঝা। তুমিও নাচো না? হ্যাঁ আঙ্কেল, এই যে আমার বান্ধবীকে এমন চিকিৎসা দিছেন, একদিনের মধ্যে এত সুস্থ হয়ে গেছে, এখন তো শুধু আপনারই নাম তার মুখে।
তাই? হ্যাঁ তাইলে তুমি ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা কিসের জন্য আচ্ছা বলো। আমারও না পেটে ব্যথা, আজ 3 দিন ধরে পেটে ব্যথা অস্থির, আমি হাঁটতে পারতেছি না, আমার একটু ওষুধের আচ্ছা দরকার। ঠিক আছে। তা আপনার চেয়ার টেবিল এগুলো কি করছেন? এখানে তো আমার বাংলো বাড়ি, এখানে আমি নাচতে আসি সবসময়। আজ তোমার একটু দেখি। হ্যাঁ জোরে নিঃশ্বাস দাও। না তোমার একটু সমস্যা আছে। হ্যাঁ কঠিন সমস্যা। তাহলে কি করা যায়? এমন ওষুধ দেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পাইছি, আমার কাছে এমন ওষুধ আছে। এই নাও, এটা তুমি খেয়ে নাও। এটা খাইলেই এটা চুষে খাবো না? হ্যাঁ চুষে খাবা। আচ্ছা এখনই খেয়ে নিই। এখনই খেয়ে নাও। যেহেতু পানি নাই এখানে, যাই হোক খেয়ে নাও, তাতে খেয়ে নাও, খেলে শক্তি হয়ে যাবে। কি খাইছো? হ্যাঁ খেয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে লাগছে, আমার ওষুধে কাজে লাগছে, আমার উপর লেগে গেছে। তাহলে আমার সুযোগটা ব্যবহার করি। তুই কি ভাবছিস আমি অজ্ঞান হয়ে গেছি? না, অজ্ঞান হই নাই। আর তুই যে ওষুধটা দিছস ওই ওষুধে কোনো কাজও করে নাই, কারণ তোর ওষুধটা আমি খাই নাই। ওষুধের কাজ করবে কি করে? শয়তান বদমাইশ। এই এইসব গন্ডামি শুরু করছিস? ডাক্তারের পোশাক পরে মেয়েদেরকে নিয়ে খেলতেছিস, নষ্টি ফষ্টি করে নষ্টি ফষ্টি বের করতেছি। আমার বান্ধবীরা কি করছিস? সত্য কথা বলবি। পরীক্ষা করেছি, কি পরীক্ষা ওষুধ করছিস? দিছি, ভালো ভালো কি ওষুধ ওষুধ দিছি, দিছস? ভালো ওষুধ দিছি। কি ভালো ওষুধ দিছস? ও তো ভালোই গেছে। ওষুধের নাম কি ছিল? ওই ইয়া ওই তুই ডক্টর না তুই কষাই? কি রে কি ওষুধ দিছস? ঘুমের ওষুধ খাওয়াইয়ে অজ্ঞান করে তার পেটে বাচ্চা ধরাই দিছস। হ্যাঁ এখন তার সংসারটা ভেঙে যাচ্ছে। না, না, না। কি রে এখন এই যে তোরা এইটা দিয়ে না ফাঁস দিব এখন, ফাঁস। তুই কি মনে করছিস? আমি তো ভালো ওষুধ দিছি। ওর তো একটা বাজে কথা বলবি না। ভালো ওষুধ দিছস? হ্যাঁ ভালো ওষুধ। এখন তোরে ভালো ওষুধ আমি দিচ্ছি, দেখ কিভাবে ওষুধ দিতে হয় তোর। এক পাও নড়বি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি। তোর ডাক্তার, তোর সার্টিফিকেট তোর আজকে ভরাই দিব, সার্টিফিকেট। তুই দেখ তোর কোথায় পাঠাই। হ্যালো, হ্যাঁ তুই এক্ষুনি আয়। কি এই কই যাস? কি রে বাচ্চা দেওয়ার শখ, অনেক বাচ্চা দেওয়ার শখ। কি ফোন করছো কেন? ফোন দিছি এই যে এই শেষ ডাক্তার, যে ডাক্তার আমার বান্ধবীকে ওর কাছে নিয়ে গেছিলাম চিকিৎসা করার জন্য, ওই চিকিৎসার নাম করে আমার বান্ধবীকে বাচ্চা ভরিয়ে দিছে। তার সংসারটা এখন নষ্ট হয়ে আমি যাচ্ছে। ভালো ওষুধ দিছি, আমি ডাক্তার পরীক্ষা করে ভালো ওষুধ ওষুধ দিছি। একটু আগে আমাকে ওষুধ খাওয়াইয়া অজ্ঞান করে আমাকে এটাই করতে চাইছে। না স্যার, এগুলি আমার দ্বারা হয় না স্যার। আমি ভালো মানুষ, আমি একজন ভালো গ্রামের মধ্যে ভালো একজন নামদারা ডাক্তার স্যার। তোর নাম আজকে বেরোবে। তোর কলাটা ধরে যখন এলাকার মধ্যে দিয়ে নিয়ে যাবে না, সবাই জুতা পিটা করবে, তখন তোর না নাম স্যার, বেরোবে। ভুল করতেছে স্যার, অনেক ভুল করতেছে স্যার। স্যার আমি এটি করতে পারি না। আপনি যদি ভালো করতে জি স্যার। না আপনার নামে কেন বলবে? খারাপ কথা। স্যার ওর বান্ধবীর কি হয়েছে না হয়েছে এটা আমার গায়ে চাপাই দিতেছে স্যার। তোর খবর দিব, তোর তুমি থামা, তুমি থামা। সম্মান দিস। তুমি গায়ে হাত তুলবা। ডাক্তার সাহেব, আপনারা মানুষ কি করে? মানুষের জীবন দেন। জি স্যার। মানুষকে সেবা দেন। জি স্যার। মানুষকে বিপদ থেকে রক্ষা করেন। জি স্যার। তো আপনারা যদি রক্ষক হয়ে যদি বক্ষকের কাজ করেন, সেবা দিছে তো, সেই সেবা দিছে, একবারে প্রেগনেন্ট হয়ে গেছে এমন আপনার সেবা কাছে করছে। আসলো সে চিকিৎসা নেওয়ার জন্য, আপনি এমন চিকিৎসা দিলেন, এক চিকিৎসাতে সে প্রেগনেন্ট। না স্যার, এটা আমি করি নাই স্যার। স্যার অন্য হানে কোথাও কি করছে স্যার? স্যার অন্য হানে এই মহিলা মিথ্যা কথা। তোর ডিএনএ টেস্ট করলেই না, না, ধরা খাবি যে এটা না। কে করছে। না আমি করি নাই স্যার, আমার নামে মিথ্যা কথা কইতেছে স্যার। স্যার আমি ভালো মানুষ স্যার। ডাক্তার সাহেব স্বীকার করে, আপনি কি অস্বীকার করতে পারবেন? এখন কি সেই যুগ আছে? আপনি শিক্ষিত মানুষ, আপনি তো জানেন, আপনি নিজেই তো জানেন কিভাবে এটা টেস্ট করে, কি ডিএনএ টেস্ট করে আপনাকে মানে আপনি কি এর বাবা কিনা না কি এটা তো বের করা যাবে, তাই না? নিজে নিজে স্বীকার নিজেই তো করছে। জানেন। হ্যাঁ জি স্যার। তো তাহলে আপনি যেখানে আপনি নিজে জানা, অস্বীকার করার কি আছে? আপনি বলেন সেটা সত্য কিনা। না স্যার সত্য না স্যার, আমি করি আবার না। আমি নিজে সাক্ষী, আমি তোর কাছে ওকে নিয়ে আচ্ছা আসছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি কি করছেন না করছেন
সেটা পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে। হ্যাঁ, ঠিক। এটা নিয়ে চলো, চল ডাক্তার সাহেব, যা, চলেন যা। চলেন। যা। স্যার একটা কথা শোনেন, আপাতত দাঁড়ান। স্যার ডাক্তারের কাছে স্যার রোগী আসে স্যার, কিন্তু ডাক্তাররা স্যার মানুষটা স্যার কষায়। ওরা ওষুধের বদলে মানুষের প্রতারণা কইরা আজকে তাদের এই ফল। আমি একজন ডাক্তার স্যার, স্যার আমি ভালো ওষুধ দেইনি দেখে আজকে আমার এই ফল স্যার। আপনারা আমার মতন ফল রে বইলেন না স্যার, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। একজন রোগী, একজন মানুষের জীবন বাঁচাইতে পারে একজন ডাক্তারে। স্যার আমার মতন ভুল আর কেউ করেন না স্যার।